হরে কৃষ্ণ। সমস্ত ভক্তবৃন্দ চরণে আমার দণ্ডবত প্রণাম। সর্বোপরি ছিল প্রভুপাদের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। মলিনে মাচনং পুংসাং জল স্নান দিনে দিনে সগিদগীতামৃত স্নানং সংসার মলনাশনম। আমরা স্নান করে নিজেকে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, কেউ যদি গীতার গঙ্গা জলে একবার স্নান করেন তাহলে তার হৃদয়ের মলিনতা বিনষ্ট হয়ে যায়। শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় ৮ নম্বর শ্লোক আমরা আজ পড়ে শ্রবণ করব। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ শ্রীমৃত্যুঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সমদত্তিস্তথৈব চ। আমাদের আলোচনা ছিল যে দুর্যোধন তিনি তার গুরুদেবের কাছে অন্য পক্ষের সৈন্যদের বর্ণনা করছেন এবং তার গুণ কীর্তন করলেন, কিন্তু গুরুদেব তাতে ততটা সন্তুষ্ট হননি। আমি এর আগের শ্লোকে বলেছিলাম, একটা উদাহরণ দিয়েছিলাম যে আপনার ছেলে মেয়ে সামনে যদি অন্য ছেলে মেয়ের আপনি গুণকীর্তন করেন তো আপনার ছেলে মেয়ে ততটা খুশি হবেন না। তো সেক্ষেত্রে আপনার ছেলে মেয়েকেও একটু প্রশংসা করতে হয়। তো সেক্ষেত্রে দুর্যোধন তিনি আজকের শ্লোকে বলছেন তার পক্ষের কে কে এসেছেন তাদের গুণকীর্তন করছেন। তো গুরুদেবকে তিনি বলছেন, কি বলছেন আজকের শ্লোকে? সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীম, কর্ণ, কৃপা, অশ্বত্থামা, বিকর্ণ, সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদাই সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন। ভবান, আপনি স্বয়ং আছেন, আপনি হচ্ছেন সবার গুরুদেব, আপনি আছেন এই যুদ্ধক্ষেত্রে আমাদের পক্ষে, এবং ভীষ্ম আছেন, সব মহান মহান যোদ্ধা মহারথী ভীষ্ম আছেন, কর্ণ আছে, কৃপা, অশ্বত্থামা, বিকর্ণ, এরা সর্বদাই সব যুদ্ধেই তারা কিন্তু বিজয়ী হয়ে থাকেন। তাই দুর্যোধন বলছেন যে আমরা অবশ্যই জয়লাভ করব, কারণ আপনি স্বয়ং আছেন এবং ভীষ্মদেব আছেন। ভীষ্মদেব তিনি এমন একজন ব্যক্তিত্ব, এই কুরুক্ষেত্র মাঠটাকে তিনি তিমিঙ্গিলের মতন 1 ঘন্টায় গিলে খেতে পারতেন, 1 ঘন্টায় যুদ্ধে তিনি শেষ করে দিতে পারেন, এতটা তিনি ছিলেন মহা।